ওয়েল আমরা প্রথমে দেখব যে একটা সাইটের ওয়েবমাস্টারে কি কি সমস্যাগুলো আমরা ধরতে পারি এবং সেগুলো সলভ করব কিভাবে। ঠিক আছে, তো সমস্যা খোঁজার জন্য আপনারা এখানে আসবেন ক্রল, দেন ক্রল স্টেটস। ক্রল স্টেটস দেখে আপনারা বুঝতে পারবেন যে স্টেটসের কি অবস্থা, কোনো সমস্যা কিনা। রাইট, এখানে সব কিছুই মোটামুটি গ্রিন, খারাপ না। তারপরে ক্রল ইরর্সে যাবেন, ক্রল ইরর্সে আসলে সমস্যাগুলো খুঁজে পাওয়া যাবে। এখানে দেখেন সার্ভারে কোনো সমস্যা নাই, কিন্তু একটা জায়গায় সমস্যা আছে, নট ফাউন্ড এরর হচ্ছে বেশ কতগুলা, আরও কিছু সমস্যা থাকার কথা। আদার্সে কোনো সমস্যা নাই, কিন্তু নট ফাউন্ড বেশ কিছু এরর আছে। এটা শুধু ডেস্কটপের জন্য, যদি মোবাইলের জন্য ধরেন মোবাইলের জন্য কিছু সমস্যা আছে। তো কি কি সমস্যা আছে ডেস্কটপের জন্য আগে দেখি। 18টা নট ফাউন্ড আছে। কি কি সমস্যা এখানে দেখতে পাচ্ছেন। ক্যাটাগরি অন সাইট এসইও নামে একটা ক্যাটাগরি ছিল, আগে ছিল এখন নাই, এরকম হতে পারে। নয়তো এটা 404 কেন দেখাবে? 404 মানে কি? পেজ নট ফাউন্ড, মানে পেজটা একসময় ছিল যখন গুগল ইন্ডেক্স করে ফেলছে, কিন্তু ইদানিং গুগল আইসা দেখে যে ওই পেজটা নাই, তার ডাটাবেজে আছে, সাইটে নাই। এই জন্য সে আমাকে একটা নোটিশ ব্যাক করছে যে এটা 404। সো এই 404 এররগুলা সাইটে যত কম রাখা যায় তত বেটার, এই জিনিসটা মনে রাখবেন। সো আমরা এগুলো ডিফাইন করব এবং এগুলো ফিক্স করব। তো এখানে দেখেন ক্যাটাগরি অন পেজ এসইও, এটা হচ্ছে একটা ইউআরএল ছিল, তাই না? দেখেন আমরা 404 এরর পাই কিনা। এই ক্যাটাগরিতে গেলাম, যাওয়ার পরে পেজ নট ফাউন্ড, না মিসিং, সামওয়ান ইজ মিসিং। আচ্ছা, এনিওয়েজ এই যে 404 এটা তো আমরা এখন বাদ দিতে চাই। মানে আমি চাই না যে গুগল নেক্সট বার যখন আমার সাইটে আসুক তখন সে 404 আবার ট্রিগার করো, এটা আমরা চাই না। তাহলে আমরা কি করব, আমরা এই লিঙ্কটা গুগলের ইন্ডেক্স থেকে গুগলকে রিকোয়েস্ট করব যে তোমার ডাটাবেজে যে এই লিঙ্কটা আছে সেটা আমার সাইটে তো এখন নাই, তুমি এটা তোমার ইন্ডেক্স থেকে বাদ দিয়ে দাও। তো কিভাবে বাদ দিবে? খুবই সহজ। এই লিঙ্কটা আমরা কপি করব, কপি করার পরে যে এই লিঙ্কটা কপি করব। কপি করার পরে এখানে দেখেন একটা অপশন আছে গুগল ইন্ডেক্সে, রিমুভ ইউআরএলস। রিমুভ ইউআরএলসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অপশন আছে টেম্পোরারিলি হাইড। ক্লিক, আমার ওই ইউআরএলটা এখানে পেস্ট করব। টেম্পোরারি হাইড করলে যেহেতু আপনার সাইটে আর নাই, সে পার্মানেন্টলি অটোমেটিকলি এটা করে ফেলবে। ঠিক আছে, হ্যাঁ, কন্টিনিউ। এখানে দেখেন অপশন আছে রিমুভ পেজ ফ্রম ক্যাশ, টেম্পোরারিলি হাইড ডিরেক্টরি, আর এখানে আছে টেম্পোরারিলি হাইড পেজ ফ্রম সার্চ রেজাল্টস অ্যান্ড রিমুভ ফ্রম ক্যাশ। মানে এই নিচে দুইটা কাজ সে একসাথেই করবে। অতএব আমরা প্রথমটাই সিলেক্ট করব, দেন সাবমিট রিকোয়েস্ট। ওকে, তার মানে গুগলের কাছে রিকোয়েস্ট দিলাম আমি যে তুমি এই পেজটা তোমার ইন্ডেক্স থেকে বাদ দিয়ে দাও। 24 ঘন্টা পরে এই পেজটা খুলবে, দেখবেন যে এই ইউআরএলটা আর নাই। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আমাদের কাজ হচ্ছে এই ক্রল এরর থেকে যত এরর আছে, এখানে দেখেন নট ফাউন্ড যত এরর আছে সবগুলো কি করব, একটা একটা করে রিমুভ করে দেবো ইউআরএল থেকে। সবগুলো রিমুভ করে ধরেন স্যাম্পল ব্লগ, এটা আমার থাকার দরকার নেই। আমরা কি করব, এই লিঙ্কে ক্লিক করব, স্যাম্পল ব্লগ, দেন এটা রিমুভ করে দেব। কন্টিনিউ, সাবমিট রিকোয়েস্ট। এভাবে সব রিমুভ করার পরে সব মার্ক করে দিব ফিক্সড। আগেই ফিক্স করবেন না, সবগুলা রিমুভ করবেন।
মানে ওই রিমুভ ইউআরএল ফিচার দিয়ে। তারপরে সব মার্ক করবেন, মার্ক এজ ফিক্সড। ঠিক আছে, এখানে দেখেন কোনো এরর নাই এখন। সো আপনি যদি এগুলা রিমুভ না করে ফিক্স করেন, পরবর্তীতে ঢুকে দেখবেন যে এগুলো আবার আইসা বসে আছে। ঠিক আছে, রিমুভ করা যে 24 আওয়ার্স পরে ফিক্স করব নাকি? হ্যাঁ হ্যাঁ, রিমুভ করার 1-2 দিন পরে রিমুভ করে আপনি ঘুমায় গেলেন, সকালবেলা উঠা ফিক্স করে দিলেন, সমস্যা যখন রিপোর্ট দেখা যাবে যে রিমুভ হয়েছে তখন দ্যাটস ইট। মানে খুবই সিম্পল, তাই না? ওকে, আশা করি ওয়েব মাস্টারে মোটামুটি আর কিছু প্রবলেম নাই। আর কোনো প্রবলেম? ভাই আজ আমি দেখাইছি এটা কি ধরনের প্রবলেম, আমি তো এই কাজ করছি।